ছেলেমেয়েরা যতই বড় হোক, তাদের পড়াশোনা যতই বাড়ুক, কিন্তু বাবা মার কাছে তারা সারা জীবন সেই ছোটই থেকে যায়। তাই আজও আমরা যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, তখন আমরা বারবার করে বলি, বাবু সাবধানে, আগে প্রশ্ন পড়ে তারপরে ভালো করে পরীক্ষা দেবে। চলে এসেছি আরও একটা দিন, আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা চলে এসেছি, এখন প্রায় 8টা বাজে। ছেলের আজ থেকে এক্সাম শুরু হলো। আজকে 25 তারিখ, আজ থেকে ওর সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেল। তাই সকালবেলা ও চকুস খেয়ে যাবে, সেটাই রেডি করছি। শুভ সকাল বন্ধুরা, আজ থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে। আর সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেল। থিওরি পরীক্ষা, তা 10টা থেকে পরীক্ষা, 9টার মধ্যে সেখানে চলে পৌঁছে যেতে হবে কলেজে। ওই জন্য 8টায় বেরিয়ে যাবে, এখন 7:45 হয়ে গেছে। ওর চোখসটা দিয়ে দিচ্ছি, ও রেডি হয়ে গেছে। আর পরীক্ষার সময় আগেও বলেছি, অত বড় ছেলে হয়ে গেছে, তা MCA পড়ছে, কিন্তু প্রচুর টেনশান করে, এত টেনশান করে না বলার মতন। আশিপাশি কাজ হয়ে গেছে, তা ও গেলে আজকে বিছানার চাদর সব কাছাকাছিটা গেলে করব, যে ও আগে যাক, তারপরে অন্য কাজগুলো করব। কারণ ও যাওয়ার আগে আমার ঝাড়ু দেওয়া মোছাটা হয়ে গেছে, আর ওর কোষ ভিজিয়ে দিচ্ছি, ও এক্ষুনি বেরিয়ে যাবে। তারপরে ও যাওয়ার পর ধীরে ধীরে রান্নাটা করব। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে কি কাজ করি, রান্না করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরও একটা নতুন দিন আপনাদের কাছে আমি কিভাবে কাটাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ছেলে রেডি হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেল বন্ধুরা। আর পরীক্ষার সময় এত টেনশান বন্ধুরা, মানে ওর সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমিই পরীক্ষা দিচ্ছি। লোকের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য টেনশান হয়, কিন্তু আমার এত বড় ছেলে, সে এত টেনশান করে, মনে হয় সেই ছোটোবেলাতেই পড়ে আছে। যাই হোক, ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে গেলে তারপরে আমি কাজ করব। ছেলের তো পরীক্ষা নয়, যেন আমারই পরীক্ষা। সে ছেলে বড়ই হোক আর ছোটই হোক, ছোটোবেলাতেও যেমন ছিল, এখনও সেই একই আছে। মানে ওর জন্য যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, আমার কোনো কাজ এগোবে না। এই তো বেরিয়ে গেল ছেলে, বেরিয়ে গেল, আর সমস্ত কাজ পড়ে আছে জানেন। আর কটা বাজে দেখুন, 8টা 20, দেরি হয়ে গেছে তাই। আর মাঝখানে কারেন্ট চলে গেছিলো, এত গরম বন্ধুরা কি বলবো। দুদিন একটু বৃষ্টি হয়ে যেন একেবারে বিভৎস গরম। এই দেখুন না, দরদর করে ঘামছে, মনে হয় না কোনো কাজ করি। আর রাশিক্ষেত তো কাজ পড়ে আছে, বেডগুলো পরিষ্কার করে নিই, কেননা ও বেরিয়ে যাওয়ার পর আজকে বিছানার চাদরগুলো পরিষ্কার কেচে দেব। ওই জন্যে আমি বলি ও আগে যাক, ও গেলে ধীরে সুস্থে সব কাজ করব। ওরে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, আস্তে আস্তে 2টো বেজে যাবে, 1 ঘন্টা তো লাগবে। আর এখন 10টা থেকে পরীক্ষা, 9টার মধ্যে ওখানে চলে যেতে হবে কলেজে। যাই হোক, আমি কাজগুলো রেডি করে নিই। একটু চলে এসেছি রুমে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে, কারণ ছেলে যাওয়ার আগে শুধুমাত্র ঝাড়ু দিয়েছিলাম আর মোছাটা করেছিলাম। এখন তাড়াতাড়ি করে চলে এসেছি, রুমটা গুছুতে। আর বেডের অবস্থা দেখছেন, সমস্ত কিছু। আগেও অনেকবার বলেছি যে এখনকার ছেলে মেয়েদের পড়ার ধরনটাই অন্যরকম। তাদের হাতের নাগালের মধ্যে, মানে বেডের মধ্যেই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করতে হবে। এই তো এখানে সমস্ত কিছু পড়ে আছে, সেগুলো আগে, মানে বেড পরিষ্কার করতে গেলে আগে তো এগুলো নামাতে হবে, তারপরে তো পরিষ্কার। আর আমি ভাবলাম কাজগুলো করতে করতে বন্ধুদের ভিডিও দেখে নিই, তাই বন্ধুদের ভিডিও চালিয়ে রেখে আর কাজগুলো করছি, যে ভিডিওও দেখা হবে আমার, আর কাজটাও হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। এই তো সমস্ত কিছু এক এক করে এবারে সরিয়ে তারপরে তো বিছানার চাদর তোলা হবে, তা সেটাই করে নিচ্ছি। তা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আর প্রচণ্ড গরমের কথা আর কি বলবো বন্ধুরা,
মনে হয় না যে কোনো কাজ করি। আর যদি একদিন একটু বেশি কাজ হয়ে যায়, পরের দিনে হয়তো আর মনেই হবে না যে কোনো কাজ। ওই জন্য এখন একদিন একটু বেশি করে বা একবেলা বেশি করে রান্না করে নিচ্ছি, সেটাই চালিয়ে নিচ্ছি। মানে পারা যাচ্ছে না আর। মানে আমাকে দেখি বুঝতে পারছেন, মানে ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছি, সিদ্ধ হয়ে যাচ্ছি। আর উপরের ঘরে তো আরও প্রচুর গরম। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা আমি ঠিক করে নিচ্ছি। আর একটা রুমের যদি মানে বেডটা পরিষ্কার করা যায়, গুছিয়ে রাখা যায়, সেই ঘরের লুকটাই কিন্তু বদলে যায়। তা সেই জন্য আমরা বেডটাকে একটু টান টান করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যতক্ষণ ছেলে থাকবে না ততক্ষণই বেডটা পরিষ্কার থাকবে। মানে এত কষ্ট করে যে এই যে গুছিয়ে রাখছি, এসে আবার সেই সমস্ত ওই ল্যাপটপ, তার দরকারি জিনিসগুলো নিয়ে বিছানায় বসে যাবে, আবার সেই যেই কে সেই। মানে আমি এক ধার দিয়ে করে করে যাব। মানে ওর কাজই হচ্ছে যেন মানে আমি পরিষ্কার করতে থাকবো, আর ও হচ্ছে যেমন থাকবে তেমনই করে রাখবে। সেই নোংরা করেই রেখে দেবে সমস্ত কিছু বিছানায় নিয়ে, তারপরে পড়াশোনা করতে হবে। এটাই যেন এখনকার ছেলে মেয়েদের, অবশ্য আমি সবার কথা বলছি না, এমন ছেলে মেয়েরাও আছে যারা সমস্ত কিছু গোছগাছ করে রাখার চেষ্টা করে। যাই হোক, এই তো আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, পরিপাটি করে গুছিয়ে রাখলাম বন্ধুরা। আবার এসে যেইকে সেই হয়ে যাবে, ছেলে এলে আবার সেই ল্যাপটপ পাতবে, সমস্ত আগের মতোই অগোছালো হয়ে যাবে। কিন্তু তবু আমরা পরিষ্কার করি, যতক্ষণ পরিষ্কার পরিপাটি থাকে। ও আমরা এক ধার থেকে গুছিয়ে গুছিয়ে যাই, আর ছেলে এক ধার থেকে অগোছালো করে দেয়। কি আর করা যাবে, এইভাবেই চলছে। চলুন রান্নাঘরে যাই। বেডটা পরিষ্কার হয়ে যাবার পর ভাবলাম অনেকটা টাইম আছে তো, তাই আর আজকে রান্নার খুব একটা চাপ নেই, সাদা মাটা রান্না করব। তাই ভাবলাম জামা কাপড়, ওই বিছানার চাদরগুলো আর জামা কাপড় যেগুলো বের করে রেখেছিলাম সেগুলো ভিজিয়ে দিই। ভিজিয়ে দিলে তাড়াতাড়ি পরিষ্কার করতে সুবিধা হবে। আর আমি যখন ভয়েস দিচ্ছি, সকালে ভয়েস দিচ্ছি তো, এত পাখির আওয়াজ আসছে চারপাশ থেকে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর এগুলো ভিজিয়ে রেখে তারপরে রান্নাঘরেও একটু গোছগাছ আছে, সেগুলো করে নেব। তাহলে ওদিকেও গোছগাছ হয়ে যাবে, আর জামা কাপড়গুলো একটু ভিজে যাবে। আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিলে পরিষ্কার যখন করব তখন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তা সেই মতো বুদ্ধি করে আমরা তো গৃহিণীরা সবসময় ভেবে রাখি কোনটার পর কোনটা করলে সুবিধে হবে। তা আমিও সেই রকম একটু আমরা কেন সবাই আমরা বুদ্ধি করে কাজ করি, কারণ বুদ্ধি করে না কাজ করলে তো চলবে না। আর এই দেখুন, সেই রান্নাঘর আমার একবার ভাবছি এটা এখানে রাখলে ভালো লাগবে, একবার ভাবছি ওখানে রাখলে ভালো লাগবে। তো সেই মতো কিছুটা কাজ করতে বাকি ছিল, তা সেটা করে নিতে চলে এসেছি। আর একটু গুছিয়ে রাখলে আমাদের তো সবসময় ভালো। আর বিশেষ করে কিচেনটা তো আমরা বেশিরভাগ সারাদিনের বেশিরভাগ সময়টা আমরা কিচেনের মধ্যেই কাটাই। তাই কিচেনটাকে আমরা সবসময় চাই যে একটু মনের মতো করে গুছিয়ে রাখতে। তা সেই দিনে যে কন্টেনারে সব তুলেছিলাম সেগুলো ভাবছি এই জায়গাটায় রেখে দেবো। তাহলে এই জায়গাটা যেসব জিনিসপত্র আছে সেগুলো একটু সরিয়ে রাখতে হবে। তা সেই জন্যে সেইগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর এই দেখুন, এগুলো আমি হাতের কাছে পেয়ে যাব, তা সেই মতো একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মানে কিছুদিন একটু অন্যরকম করে আমরা রান্নাঘরে এখানকার জিনিস ওখানে সরিয়ে রাখি, মনে হয় যে একইভাবে একই জায়গায় রয়েছে, সেগুলো একটু অন্য জায়গায় রাখলে সুবিধা হবে, আর এখান থেকে এগুলো নিতেও সুবিধা হবে। তা সেই জন্য এইখানে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই কাজটা করে নিয়ে তারপরে আবার আসছি। বন্ধুরা মোটামুটি গোছগাছ করেছি, আপনাদের দেখাচ্ছি, তারপরে আবার ভালো করে করব, কারণ এখন কাচতে বাকি আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, 9:45 হয়ে গেছে। এরপরে আবার রান্না বসাবো। তাই দেখুন, এই তো বন্ধুরা দেখুন,
মানে কাজ ফেলে রাখলেই পড়ে থাকে। দেখুন আমার এইখানটা গোছগাছ হয়ে গেছে, আর কেমন লাগছে বলুন, একদম হাতের কাছে এগুলো সমস্ত কিছু যেগুলো লাগবে কন্টেনারে ভরে রেখেছিলাম। আর এই দিকেও দেখুন এইগুলো আগের দিনই গোছগাছ হয়ে গিয়েছিল। এরকম একটা করেছি, তারপরে আবার পরে করব। এখন প্রচণ্ড গরম হচ্ছে, আর জামা কাপড়গুলো আগে কেচে নিয়ে মেলে দিয়েছে, আর রান্না চাপিয়ে দেবো। 10টা বেজে গেছে। চলুন। অফ ক্যামেরায় আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সেগুলো ছাদে মেলে দিতে চলে এসেছি। আরে এত রোদ্দুর বন্ধুরা, ছাদে দাঁড়ানো যাচ্ছে না জানেন তো। মানে দেওয়ার মানে আধা ঘন্টা লাগবে না, কাপড় চোপড় সমস্ত কিছু শুকিয়ে যাবে। তা সেই জন্যই ভাবলাম কাজগুলো কেন পড়ে থাকবে, ছেলে তো আসতে অনেকটা টাইম লাগবে। তা সেই জন্য সমস্ত কিছু কাজগুলো এগিয়ে রাখছি। তা এই তো জামা কাপড়গুলো মেরে দিচ্ছি, আর মাথায় আমি গামছাটা করে নিয়েছি, চুলটাকে মাথাটাকে ঢেকে নিয়েছি, কেননা এত গরম। মানে বেশিক্ষণ ছাদে 5 মিনিট তো অনেক কষ্টকর করে দাঁড়ানো। তা সেই জন্য আমি মাথাটা ঢাকা দিয়ে দিয়েছি, যে চুলটাও জড়ানো হয়ে যাবে, ভিজে আছে, আর মাথাটাও ঢাকা হয়ে যাবে। আর এই দেখুন, আর এই সব থেকে মনে হয় কঠিন কাজ এখন হচ্ছে এই অতিরিক্ত গরমে ছাদে এসে জামা কাপড় মেলে দেয়া আর রান্নাঘরে রান্না করা। আর উপরের ঘর যদি তো হয়েই গেল। মানে এত গরম উপরের ঘরে, মনে হয় না যে রান্নাও করি। আর এই ছাদে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। আর বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই এত রোদ্দুর, মানে আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে সব। আর এরপরে দেখুন, মানে অনেকটা টাইম চলে গেছে। ভাবছি সেই তো সকালবেলা 2টো বিস্কুট খেয়েছিলাম, আর ছেলেকে তো দেখলেন চোকোস বানিয়ে দিচ্ছি। আর আমি ওই ডালটা বসিয়ে দিয়ে আর ভাবছি একটু ছাতু খেয়ে নিই, মানে যেটা অনেকক্ষণ পেটে থাকবে। তা সেটাই বানিয়ে নিচ্ছি, একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এই ছাতুটা গুলে একটু খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তা খেতে তো দেরি হবে, কারণ ছেলে আসবে, তারপরে তো খাবো। ছেলের তো আস্তে আস্তে প্রায় 2:30, 2-2:30 বেজে যাবে, কারণ একটাই ওর পরীক্ষা শেষ, তারপরে বেরোবে, আসবে, আস্তে আস্তে 2-2:30 বেজে যাবে। তো সেই জন্য ভাবলাম আমি একটু ছাতু খেয়ে নিই, আর ওদিকে ডালটা বসিয়ে দিই, ভাতের জলটাও গরম বসিয়ে দিয়েছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, খুবই সিম্পল রান্না, ডাল ভাত আর একটা চচ্চড়ি করব। কাঁচা কলা ছিল, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কাঁচা কলা দিয়ে একটা চচ্চড়ি করব, আর মাছের ঝাল, আর ছেলের জন্য আলু সিদ্ধ দিয়ে দেবো। এই হচ্ছে সিম্পল রান্না আজকে। বন্ধুরা, অনেকটা সময়ের পর চলে এসেছি, আর দূরে আকাশ প্রচণ্ড গড়গড় করছে জানেন। আর এখানে এখনও শুরু হয়নি। আপনাদের দাদা একটু আগে ফোন করেছিলেন যে ওনার অফিসের ওখানে, সেক্টর 5-এর ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কি কি রান্না করেছি সেটা দেখে দিয়ে ছাদে যেতে হবে। আকাশ ডাকছে, আর প্রচণ্ড গরম, পুরো সিদ্ধ হয়ে গেছি একেবারে। 3বার জামা চেঞ্জ হয়ে, সকালে একটা ছেড়েছি, তারপরে তো আবার একটা কাছাকাছির সময় ছেড়েছি, আবার এই দেখুন পুরো ভিজে একদম গেছে। আর এই যে মাছের ঝাল, এখানে একটা চচ্চড়ি বানিয়েছি, কাঁচকলা আলু আর করলা দিয়ে একটা চচ্চড়ি, আর এইখানে আছে ডাল। এই হয়েছে। আর ছাদে যাবো এক্ষুনি, কারণ জামা কাপড় তুলে আনতে হবে, অনেকটাই মেলা আছে। আমাদের এখানে এখন রোদ্দুর আছে, কিন্তু দূরে আকাশ গড়গড় গড়গড় করেই যাচ্ছে। আর শুকনো তো হয়েই এসছে, খালি ছেলের মোটা প্যান্টটা বাদ দিয়ে মনে হয় সবই শুকিয়ে গেছে। তুলে নিয়ে আসি। আর খুব কষ্ট হচ্ছে জানেন তো, এত কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে যে ঘরে ঢুকে যাই, এসিটা চালিয়ে দিই। কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। এসি তো রুমে রয়েছে, কিন্তু বাইরেটা তো গরম। তা ওপরটা তো পুরো একেবারে যেন আগুন হয়ে রয়েছে, ঝলসে যাচ্ছে একেবারে। এই দেখুন না, পুরো একেবারে যেন, মানে আমি একেবারে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনও ফোন করেনি, 1:30টায় শেষ। বেরিয়ে পড়েছে নিশ্চয়ই, 2টোর মধ্যে আশা করি এসে যাবে। তার আগে আমি ছাদ থেকে ওগুলো নামিয়ে আনি। আর এখনও তো এখানে রোদ্দুর আছে, ভাবছি এসিটা চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করে নিই, যদি কারেন্ট চলে যায়। কারণ ওয়েদারের কথা তো বলা যায়নি, ওখানে
বৃষ্টি হচ্ছে, এখানে হয়তো একটু পরে শুরু হবে। যাই হোক, ওপর থেকে নিয়ে আসি আমি। আর এই এখন দেখুন এখানে কত রোদ্দুর, পুরো ঝলমলে রোদ্দুর। এই দেখুন, কিন্তু আকাশ ডেকে যাচ্ছে, দূরে আকাশ গড়গড় গড়গড় করছে। এখানে এখন রোদ্দুর আছে, কিন্তু ওয়েদারের কথা কখন কি হবে বলা যায় না। তুলে নিয়ে আসি, একটু তো বসতে পারবো। তাহলে বন্ধুরা ওপর থেকে তুলে নিয়ে আসি, তার নিয়ে এসে একটু বসতে পারবো। ঠিক আছে, এখন আসছে। এত বাজ পড়ছে বন্ধুরা, কি বলবো। আর ফাইনাল একটাই ভালো খবর, যে ছেলে বাড়িতে এসে গেছে। এখন 3:30 বাজে। ছেলেকে বলছি খেয়ে নে বাবা, বলছে দাঁড়াও আগে একটু বসি, তারপরে। আর আকাশটা দেখুন না, আর এই দেখুন এত গরম ছিল, আর এখন আকাশের অবস্থা দেখুন, অন্ধকার করে এসছে। আর একটু শান্তি হচ্ছে, স্বস্তি হচ্ছে যে এত গরম ছিল সকাল থেকে, মানে পারা যাচ্ছিল না। আর বৃষ্টি মাঝে মাঝে দুদিন এক ছাড়াই হচ্ছে, কিন্তু ওই যখনই বৃষ্টি হয় তখনই আকাশ একেবারে অন্ধকার করে এসছে। আর এই দেখুন এত বাজ পড়ছে, মানে এই দিকটা থেকে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখুন না, বাজ ফুটছে, আকাশে ঝিক দিচ্ছে, আর ছেলে এসে গেছে, এটাই শান্তি। যাই হোক বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নতুন বন্ধুরা যেভাবে আমার পাশে থাকছেন সেভাবেই পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর ফাইনালি দেখুন বৃষ্টি এসেছে, একটু শান্তি, মানুষ শান্তি, আমরা শান্তি পেলাম, স্বস্তি পেলাম। মানে এত কষ্ট হচ্ছিল সকাল থেকে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।